الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرات মুসল্লিয়ান کرام তালেবান علوم নবুয়ত বিভিন্ন মহল থেকে আগত মেহমানান আযম বিরাদারান ইসলাম দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ আল্লাহ রাব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বে করিম মানুষের শ্রেণী বিন্যাসে কিছু মর্যাদাশীল কিছু অমর্যাদাশীল ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। তারই অনুকরণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বে করিম কোরআনে কারীমের মধ্যে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ তাআলা যেন তেন মানুষকে হিকমত দান করেন না, ইলম দান করেন না। যেন তেন মানুষকে আল্লাহ রাব্বে করিম হিকমত দান করেন না, ইলম দান করেন না। কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা যেন তেন মানুষকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেন না, হাদিসের জ্ঞান দান করেন না। কোরআন ও হাদিসের তারিখের জ্ঞান, ইতিহাসের জ্ঞান যেন তেন মানুষকে আল্লাহ রাব্বে করিম দান করেন না, তবে দান করেন তাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন যাকে। দান করেন তাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন যাকে। এ কথাটাই বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আমি আল্লাহ রাব্বে করিম যাকে ইচ্ছা তাকে আমি জ্ঞান দান করি, হিকমত দান করি। হিকমত হলো আল্লাহ রাব্বে করিমের ভাণ্ড থেকে, আল্লাহ তাআলার জ্ঞান থেকে কিছু জ্ঞান, শরীয়ত সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান, যে জ্ঞান আল্লাহ রাব্বে করিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আল্লাহ রব্বে করিমের কালামুল্লাহর জ্ঞান নবীদের পরে সাহাবায়ে কেরামকে দান করেছেন।
এরপরে ক্রমবিন্যাসে হযরতে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে হযরত উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বে কারীম বলেন, আমি যাকে জ্ঞান দান করলাম, কোরআনের জ্ঞান দান করলাম, হাদিসের জ্ঞান দান করলাম, এক কথায় যাকে আল্লাহ বলেন আমি যাকে হিকমত দান করলাম। হিকমত মানুষের ভিতরে আসলে পরে কি হয়? হিকমত পাইলে মানুষের কি লাভ হবে? জ্ঞান পাইলে মানুষের কি লাভ হবে? জ্ঞান পাইলে মানুষের কি লাভ হবে? হিকমত পাইলে মানুষের কি লাভ হবে, কি ফায়দা হবে, কি উপকার হবে? আল্লাহ রাব্বে কারীম এই আয়াতের পরের অংশে বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, আমি যেন তেন মানুষকে হিকমত দান করি না, হিকমত দান করি, জ্ঞান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি জ্ঞান দান করি। তবে আমি যাকে জ্ঞান দান করি, এই জ্ঞানের মাধ্যমে তাকে আমি আল্লাহ রব্বে কারীম অনেক কল্যাণ দান করি। আমি যাকে জ্ঞান দান করি, কোরআন ও হাদিসের যাকে জ্ঞান দান করি, তাকে আমি অনেক কল্যাণ দান করি। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ পেয়েছে তারা, সবচেয়ে বেশি কল্যাণ ওই ব্যক্তি পেয়েছে যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, যাকে হাদিসের জ্ঞান দান করেছেন। এই ব্যক্তির চেয়ে বেশি কেউ কল্যাণ পায় নাই, খায়ের পায় নাই, ওই ব্যক্তির চেয়ে বেশি কেউ পায় নাই। তার কারণ হলো নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জ্ঞান যখন, আল্লাহ রাব্বে কারীমের কোরআনের জ্ঞান যখন, হাদিস শরীফের জ্ঞান যখন একজন ব্যক্তির মধ্যে থাকে, এই ব্যক্তি সমস্ত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বে কারীমের শুকর আদায় করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানী আর মূর্খের ভিতরে একটা পার্থক্য, লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জ্ঞানী ব্যক্তিরা আর মূর্খ ব্যক্তিরা আল্লাহর কাছে কোনোদিন এক হবে না। এর সবচেয়ে একটা বড় প্রমাণ মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। সূর্যের চলমান ততদিন থাকবে, জমিনের চলমান ততদিন থাকবে, রাতের চলমান ততদিন থাকবে, দিন ততদিন হবে, রাত ততদিন হবে, যতদিন পর্যন্ত জমিনের উপরে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত সূর্যের চলমান থাকবে। হাদিস শরীফের মধ্যে জন্য বলে, তালিবুল ইলম যে ব্যক্তি কোরআন শিখে, হাদিস শিখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইলম শিখে, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য সকাল বিকাল দোয়া করে। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত কেন বলল? সূর্য তালিবুল ইলমের জন্য দোয়া করে এই জন্য যে সূর্য ততদিন পর্যন্ত, সূর্যের ক্ষমতা থাকবে যতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে, চন্দ্রের ক্ষমতা ততদিন থাকবে যতদিন দুনিয়া টিকে থাকবে, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের ক্ষমতা ততদিন থাকবে যতদিন দুনিয়া টিকে থাকবে, সমুদ্র টিকে থাকবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ক্ষমতা ততদিন থাকে যতদিন তিনি প্রধানমন্ত্রী থাকেন। যখন তার প্রধানমন্ত্রীত্ব আর থাকে না, তখন তার ক্ষমতাও আর থাকে না। সেই জন্য দুনিয়া ততদিন থাকবে যতদিন দুনিয়ায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে বাকি থাকবে। যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, অতদিন পর্যন্ত দুনিয়া থাকবে। এই দুনিয়া যেন টিকে থাকে, এই জন্য সমুদ্রের মাছ থেকে, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তারা দোয়া করে। কেন? কারণ দুনিয়া টিকে থাকলে তাদের ক্ষমতা টিকে থাকবে, আর দুনিয়া টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, দুনিয়াতে আল্লাহর হুকুম পুরা করনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে বাকি থাকবে। এর মধ্যে আর একটা ব্যাখ্যা হলো, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইলম দান করেছেন, হিকমত দান করেছেন, তাকে অনেক কল্যাণ দান করেছেন। কেমনে কল্যাণ দান করলেন দেখেন।
তার মাধ্যমে মানুষ কল্যাণময় হয়। আজকে মসজিদের ভিতরে যেই ব্যক্তি ইমামতি করেন তিনিও একজন আলেম। কোনো ব্যক্তি যদি ওয়াজের ময়দানে ওয়াজ করে তিনিও একজন আলেম। ওই একই জায়গার, একই মাদ্রাসার, একই ফ্যাক্টরির মাল এগুলা। জাস্টিস যদি কোনো ব্যক্তি হন, ইসলামী জাস্টিস যদি কোনো ব্যক্তি হন, আলেম হন, লেখক হন, যে পর্যায়ের থেকেই খেদমত করুক না কেন, সমস্ত খেদমতের জায়গায় যদি আলেম থাকে, প্রত্যেকটা জায়গার ভিতরে তার নিজেরও কোনো খেয়ানতদারি হয় না, মানুষেরও কোনো খেয়ানতদারি হয় না। তার নিজেরও খেয়ানতদারি সে করবে না, মানুষেরও খেয়ানতদারি করবে না, ব্যক্তির খেয়ানতদারি করবে না, সমাজের খেয়ানতদারি করবে না, রাষ্ট্রেরও খেয়ানতদারি করবে না। যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার জীবন যৌবন দিয়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার জীবন যৌবন দিয়ে এগুলা বাস্তবে দুনিয়াতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মানুষের ভিতরে মূর্খ আর জ্ঞানীর ভিতরে পার্থক্য কি? কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দান করে তাহলে তার ফায়দাটা কি হবে? এর ফায়দাটা হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শয়তানের মতন। দেখেন অবস্থা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ একটা ফল খেয়ে ফেলেছিল। আপনারা সবাই ঘটনা জানেন। নিষিদ্ধ ফল খেয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? পাপ করছেন না? গুনাহ করেছেন, পাপ করেছেন। শয়তানকে আল্লাহ তাআলা বলল উসজুদু লিআদম, সমস্ত ফেরেশতাদেরকে বলল উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদম, আদমকে সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, একমাত্র সেজদা করলো না ইবলিস, শয়তান। ভুল কিন্তু দুজনে করেছে, আল্লাহর রহমত থেকে দুজনে বের হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জান্নাত থেকে বহিষ্কৃত করলেন এবং আজাজিল যে ছিল মালিকুল মালাইকা ইবলিস, এগোও কিন্তু আল্লাহ তাআলার রহম থেকে তাকেও খারিজ করে দিলেন। আর হযরত আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বের করে দিলেন। দেখেন জ্ঞানী আর মূর্খের ভিতরে কি পার্থক্য। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ভিতরে থাকার কারণে লজ্জাবোধ করলেন। বিষয়টাকে কিতাবের ভিতরে লেখে, তাফসীরে জালালাইনের ভিতরে লেখে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত আসমানের দিকে তাকান নাই লজ্জার কারণে, যে আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা পাপ করছি। এই পাপ করার পরে আমি কিভাবে আসমানের দিকে তাকাই? আসমানেই তো আল্লাহ তাআলা আছেন। লজ্জায় আসমানের দিকে 40 বছর তাকান নাই। অন্য কিতাবের ভিতরে লেখে যে 70 বছর পর্যন্ত আসমানের দিকে লজ্জায় তাকাই না, আমি কিভাবে আসমানের দিকে তাকাই? আল্লাহ তাআলা যদিও সব জায়গার থেকে দেখেন, বাকি আল্লাহর আসনটা তো আসমানে। আর রহমানু আল আরশ ইস্তাওয়া, আর রহমানু আল আরশ ইস্তাওয়া, রহমানের আরশ তো উপরে। 40 বছর থেকে 70 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকান নাই আর কান্না করেছেন। কিতাবের ভিতরে লেখে দুনিয়ার সমস্ত মানুষের কান্নাকে যদি একত্রিত করা হয়, সমস্ত চোখের পানি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি সমপরিমাণ হবে না। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি আর দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয়, তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পরিমাণ হবে না, তার চোখের পানির পরিমাণ হবে না। এই পরিমাণ আল্লাহর কাছে কান্না করেছেন। আমাদের কিন্তু এগুলা নাই। কেন? আমরা একজন ব্যক্তি নামাজ পড়তেছে না, একজন ব্যক্তি পর্দা করতেছে না, একজন ব্যক্তি সে গুনাহ করতেছে, তার ভিতরে এহসাস, এই অনুভূতি আসে না যে আমার তো একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমার পূর্ববর্তী যারা ছিলেন, আমার দাদা, আমার অমুক, আমার তমুক, তারা কেউ নেই। 2 পুরুষ পরে আর কেউ মনে রাখে না, 3 পুরুষ কোনো মতে মনে রাখে মাঝে মাঝে। এমন ব্যক্তি একজন ছিল আব্দুস সামাদ, মাঝে মাঝে মনে রাখেন। এই যে আমাদের ভিতরে এহসাসটা আসে না, অনুভূতি আসে না, কেন আসে না?
কারণ হলো তার ভিতরে হিকমা নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আখিরাত তার সামনে নেই। একই ব্যক্তি একসময় মুখে দাঁড়িয়ে ছিল না, একসময় নামাজ কালামের ধার ধারতো না, ওই ব্যক্তিটাই চরমনের মাহফিলে গেছে বা কোনো হুজুরের বয়ান শুনছে, অথবা তাবলিগে গিয়ে 3 চিল্লা লাগাইছে, 1 চিল্লা লাগাইছে, আপনারা দেখছেন না, এমন মানুষের মুখে দাঁড়িয়ে চলে আসছে। এমন মানুষ হালাল হারামকে চিনতে শিখেছে, এই সমস্ত কিছুকে হালালকে হালাল হারামকে হারাম, মানুষকে আগে ঠগাইতো, এখন ঠগায় না। আগে নিজের রাগকে সংবরণ করতে পারতো না, এখন সংবরণ করে। আগে তার হাতে মানুষ খুন হয়েছে, এখন মানুষ তার হাতে উপকৃত হয়। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, এমন মানুষ আছে, আপনাদের কলমাতেও আছে, আমি দেখছি। বলেছে কয় আমার এই হাতে এক সময় স্টেং গান চলতো, এগুলো দিয়ে মানুষ হত্যা করতাম, এখন এই হাত দিয়ে আমি মানুষকে উপকৃত করি, আমি উপকার করি। এটা কেন হয়? এটা হয় শুধু ওই কারণে যখন তার ভিতরে হিকমা আসে, কোরআনের জ্ঞান আসে। তো বলতেছিলাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে জ্ঞান ছিল। 40 থেকে 70 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা যুক্তি আছে, শয়তানেরও একটা যুক্তি আছে। শয়তানের যুক্তিটা পেশ করে দিয়েছে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। সূরা আরাফের মধ্যে বলে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইয়া রাব্বে করিম, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুন হলো ঊর্ধ্বমুখী জিনিস, আগুন হলো ঊর্ধ্বমুখী জিনিস, মাটি হলো নিম্নগামী জিনিস। ঊর্ধ্বগামী জিনিস কেন নিম্নগামী জিনিসের দিকে মাথা নত করবে? একটু অহংকারের শব্দ ব্যবহার করেছে, এটা অহংকারের শব্দ ব্যবহার করেছে আল্লাহর সাথে যখন বলছে তুমি সেজদা দাও। কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনাগুলো আল্লাহ তাআলা করেছেন, মাঝে মাঝে একটা মিসাল দিতে গিয়ে। তো শয়তান কিন্তু যুক্তি দাঁড় করাইছে। হ্যাঁ, এই সেম যুক্তি তো হযরতে আদমেরও ছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ছিল এই সেম যুক্তিটা, যে আল্লাহ জান্নাত একটা আরামের জায়গা, সুখের জায়গা, শান্তির জায়গা। এই জায়গা তুমি এমন একটা ফল গাছ কেন দিলা যে ফলটা খাওয়া যায় না, যে ফলটা খাইলে তোমার হুকুমের বিপরীত হবে, এটার কারণে তুমি জান্নাত থেকে বের করে দিবে, এমন একটা কাজ না তুমি কেন করলা? জান্নাত সুখের জায়গায় একটা অসুখীয় ব্যাপার তুমি কেন রাখলা? এরকম একটা যুক্তি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কি ছিল না? ছিল। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জ্ঞানী, হিকমাওয়ালা, যুক্তি দেখান নাই। কিন্তু শয়তান সে তো মূর্খ, কোরআনের জ্ঞান নাই, আল্লাহ রাব্বে কারীমের জ্ঞান নাই, আবেদ শুধুমাত্র। এত বেশি ইবাদত করেছে, দুনিয়ার কোনো জায়গা বলা হয়, দুনিয়ার কোনো জায়গা, আসমানের কোনো জায়গা বলা হয় যে কোনো জায়গা ফাঁকা নাই, এই পরিমাণ সে আল্লাহর ইবাদত করছে। কিন্তু তার সমস্ত ইবাদত জীবনের শেষ পর্যায়ে আছে, শেষ হয়ে গেল কেন? হিকমা তার ভিতরে নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হিকমা ছিল, কোরআনের জ্ঞান ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সামনেও যুক্তি ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জানতেন, অপরাধ করলে মাথা নত করে দেওয়া হলো জ্ঞানী মানুষের কাজ, যুক্তি দ্বারা অহংকারের কাজ, অহংকারী ব্যক্তির কাজ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দাঁড় করান নাই, যুক্তিটা না দাঁড় করে আল্লাহ রাব্বে কারীমের কাছে 40টা বছর পর্যন্ত আসমানের দিকে চোখটা উঠান নাই, লজ্জায় চোখটা না উঠাইয়া আল্লাহ রাব্বে কারীমের কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে সকলে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি পেশ করলেন না, বরং যুক্তিটা পেশ না করে মাথা নত করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আপনি যেটা করেছেন, আপনি যেটা বলেছেন এইটাই রাইট ছিল, যুক্তিতে যান নাই। আপনি যেটা বলেছেন, আপনি যেটা করেছেন, আপনারটাই যুক্তিযুক্ত, আপনি রব, আপনার কোনো ভুল নাই, আপনারটাই সঠিক। আমি গুনাহটা করে নিজের উপরে আমি জুলুম করেছি। কারণ জুলুম এজন্য বলা হয়, আমি নিজের উপরে যখন অত্যাচার, আমি যখন নামাজ পড়বো না, আল্লাহর হুকুম মানবো না, এই গুনাহটা তো আমার উপরেই বর্তাবে, ঠিক কিনা? আমার উপরে যদি বর্তায়, তাহলে আমার গুনাহের জন্য আরেকজনে জাহান্নামে জ্বলবে নাকি নিজেরটা নিজেই জ্বলতে হবে? নিজের ক্ষতিটা নিজের উপরেই বর্তাবে।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, ইয়া রব্বে কারীম, আমি অপরাধ করেছি, আমি নিজের উপরে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে রব, যদি আপনি আমার উপরে আমাকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা করার পরে আমাকে রহম করতে হবে। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা করবেন, ক্ষমার পরে রহম করবেন। যদি ক্ষমার পরে রহম না করেন তাহলে আমি আগামীতে আবার এই ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্ষমাও করবেন, রহমও করবেন। জ্ঞানী মানুষের কথাগুলো কি দেখেন। আপনার বাড়িতে একজনের কাজ করে, মনে করেন ওই ব্যক্তি আপনার পকেট থেকে 2000 টাকা চুরি করেছে অথবা কোনো একটা গয়না চুরি করছে, লাস্টে সে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আপনি তারে জেল জরিমানা করবেন, মারবেন, পিটবেন, তাকে বেইজ্জতি করবেন, তো সে আপনার কাছে খুব অনুনয় বিনয় করে, দেখেন ক্ষমা আর রহম দুইটা একসাথে কেন চাইলেন এটা বুঝাচ্ছি। তো বললেন, আল্লাহ আমাকে ক্ষমাও করবেন, আমাকে রহমও করবেন। তো বলতেছিলাম যে আপনার বাড়িতে যখন ওই আপনার কাজের ব্যক্তিটা যখন এই পরিমাণ অর্থ চুরি করবে, করার পরে আপনি জানতে পারছেন যে এই ব্যক্তিটা এই চুরির কাজটা করছে, এরপরে আপনার কাছে খুব অনুনয় বিনয় করে আপনার কাছে ক্ষমা চাইল। ক্ষমা চাওয়ার পরে বললেন, ঠিক আছে, তোকে জেল জরিমানা করতাম, মারতাম, কিছুই করলাম না, আমার সম্পদ আমি যেহেতু পাইছি সুতরাং তোকে ক্ষমা করে দিলাম, তুই আমার বাড়ি থেকে আগামীতে আর কাজ করতে পারবি না। এটা হচ্ছে ক্ষমা। আগামীতে আর বাড়িতে কাজ করতে পারবি না, এটা হচ্ছে ক্ষমা। জেল জরিমানা করলো না, মায়ের দিল না, এটা হচ্ছে ক্ষমা। আর দয়া হলো ওইটা, হ্যাঁ তোমাকে আমি ক্ষমাও করে দিলাম, সব করে দিলাম, আমার বাসায় যে তোমার বেতন আগে যা ছিল বেতন আগের চেয়ে একটু বাড়াই দিলাম, কারণ কি আমি তোমার উপর দয়া করলাম, তোমার ক্ষমাও করছি, আমার বাড়িতে আবার কাজের জন্যও রাখছি। এটা হচ্ছে রহম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হিকমা। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, শুধুমাত্র ক্ষমা করলে হবে না, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাকে শুধু ক্ষমা করলে হবে না, আল্লাহ ক্ষমা করবেন আবার রহম করবেন। যদি রহম না করেন অদূর ভবিষ্যতে আমি যেই প্যাচে পড়ে আমি যেই প্যাচে পড়ে দুনিয়ার চলে এসেছি, জান্নাত খুয়াইছি রব্বে কারীম, হতে পারে আগামীতে এই ভুলের কারণে আমি আবার ক্ষতিগ্রস্ততার মধ্যে গণ্য হতে পারি। এজন্য আমাকে ক্ষমাও করে দিবেন, আমাকে রহমও করবেন। আর পক্ষান্তরে শয়তান কি করলো? পক্ষান্তরে শয়তান যুক্তি দাঁড় করালো, সে তার যুক্তি দেখে এখন পর্যন্ত ফেরে নাই। আশ্চর্যের কথা শুনলে অবাক হবেন, শয়তান এই পরিমাণ মানুষকে বেইজ্জতি মানুষকে জাহান্নামে পাঠাবে, এরপরেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আর একবার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরেও কিয়ামতের দিন আল্লাহ রব্বে কারীম তাকে আর একটা বার সুযোগ দিবেন, যে ক্ষমার একটা সুযোগ তাকে দেওয়া হবে, কিন্তু সেই দিনও এই কপাল পরা ক্ষমার সুযোগ নেবে না। এজন্য অনেকে জিজ্ঞাসা করি, ভাই নামাজ কালাম পড়তে আসেন ভাই মসজিদ এইখানে, ভাই হুজুর শয়তানে ধরছে। তা আমি আবার বলি, ভাই শয়তানে ধরলে কিন্তু একটা অভ্যাস আছে, আপনার জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়বে, এই ওয়াদাটা আল্লাহর সাথে সে কইরে আসছে। এজন্য শয়তানে ধরছে ভালো কথা, সুইটা এসে আন্নত কিন্তু বিপদ আছে। কুমড়ে ধরলে যেমন পানির ভিতরে নিয়ে আপনাকে মাইরে ছাড়বে, শয়তানে ধরলে কিন্তু জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়বে, শয়তানের হাত থেকে বাইচে এসে। মনে মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দিনের জ্ঞান দান করেন, দিনের আলেম বানান, দিনের হাফেজ বানান। এজন্য হাদিস শরীফের মধ্যে বলে, মাউতুল আলিমি মাউতুল আলামি, মাউতুল আলিমি মাউতুল আলামি, একজন আলেমের মৃত্যু একটা গোটা জগতের মৃত্যু। কারণ গোটা জগতের ভিতরে যদি একজন শিক্ষিত থাকে, একজন শিক্ষিতর জ্ঞান নিয়ে সবাই চলবে। আর যখন গোটা ব্যক্তিদের ভিতরে শিক্ষার কোনো আলো থাকবে না, তখন তাদের ভিতরে ঝগড়া ফাসাদ হবে, ঝগড়া ফাসাদ। মূর্খ মানুষের সবচেয়ে বড় কাজ হলো তারা কথা বলে বেশি এবং কথায় কথায় যুক্তি দাঁড় করাবে, না পারলে ঝগড়া করবে। এটা হচ্ছে মূর্খ মানুষের কাজ। আইয়ামে জাহিলিয়াতকে বলা হতো, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত নবীজির আগের জামানা, ঈসা আলাইহিস সালামের পরের নবীজির আগের জামানাটাকে বলা হতো, যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কেন? এদের সবচেয়ে বেশি একটা গুণ ছিল, মূর্খতার গুণ ছিল, এরা ঝগড়া করতো বেশি। এবং শুধু সাধারণ ঝগড়া নয়,
একজনের ঘাটে আর একজনের উট কেন পানি খাইলো, সাধারণ বিষয়, বেশ ঝগড়া লাগাই দিস। এই নিয়ে ঝগড়া যত হয় তত বেশি কি হয়, এটার কোন্দল আস্তে আস্তে বাড়ে, এটার থেকে এইটা, একটা থেকে আর একটা, এরপরে হইতে হইতে বহুত দূর যায়। শুধু তাই নয়, 100 বছর 200 বছর পর্যন্ত এই ঝগড়া চলতে থাকতো, এই খুনাখানি চলতে থাকতো। এক প্রজন্ম চলে গেছে আর এক প্রজন্মকে এটার দায়িত্ব দিয়ে যেত, আমি চলে গেলাম, আমি পারলাম না, তোরা করিস। এগুলা কি আমাদের মুসলিমদের ভিতরে আজকে নাই মনে হয়? হ্যাঁ, এগুলো আছে কি না? এগুলো আছে। কেন? মূর্খতার কারণে। আমরা মসজিদ থেকে শুধু জ্ঞান শিখি, জ্ঞান মানি না, যার কারণে ওয়াজ শুনি। আমরা ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছে, আমাদের নামাজ এখনো ঠিক হয় না, জীবনও ঠিক হয় না, কারণ আমরা ওয়াজ শুনি, ওয়াজ আমরা মানি না। মুহতারাম হাজিরিন, এই হলো ওই কথা যে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেন, জিনের জ্ঞান দান করেন তাদের ভিতরে, আর যাদেরকে জ্ঞান দান করেন না তাদের ভিতরে এই একটা পার্থক্য। তো যাদেরকে জ্ঞান দান করেন আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন তাদের নিজের কাছের ব্যক্তি, পিএস, নিজের পার্সোনাল পিএস বানাইছেন আল্লাহ, তাদেরকে ওকিল বানাইছেন। কেমন ওকিল, কেমন পিএস? আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। রাসূল পাক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর যারা কোরআনের হাফেজ, যারা হাদিসের আলেম, তারা হলো আল্লাহর পরিবারের লোক, আল্লাহর ঘরের লোক। রাসূল বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, আল্লাহর খাস ব্যক্তি, আল্লাহর পরিবারের ব্যক্তি, আল্লাহর খাস ব্যক্তি, পরিবারের ব্যক্তি। কিয়ামতের ময়দান, কঠিন ওই ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। কয় শ্রেণীর ব্যক্তি বলেন? 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নম্বরে হলো আলিম, 1 নম্বরে হলো আলেম, 2 নম্বরে হলো শহীদগণ। 1 নম্বরে হলো নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে হযরতে উলামায়ে কেরাম আলেম। 1 নম্বরে নবীরা শাফাআত করবে, 2 নম্বরে কারা শাফাআত করবে? শহীদরা শাফাআত করবে। 3 নম্বরে শাফাআত করবে কারা? 3 নম্বরে শাফাআত করবে আলেমরা। একজন উকিল, সে অনেক বেশি ওকালতি পড়েছিল। তো কোনো একটা মাদ্রাসার আপনার সাধারণ শিক্ষককে পুলিশে ধরে নিয়ে গেছে একটা মিথ্যা মামলায়। তো মুহতামিম সাহেব এটা শুনে তার ওই জাস্টিসের কাছে গিয়ে বলতেছেন, আমার এই পরিমাণ টাকা নাই যে এই পরিমাণ টাকা দিয়ে আমি উকিল রাখবো, উকিল রাখতে পারবো, এই পরিমাণ টাকা আমার কাছে নাই। সুতরাং আমি আপনার কাছে মহামান্য আদালতের কাছে এটা আপিল করতেছি যে আপনি আমাকে যদি তার জায়গায় আমাকে আপনি সুযোগ দেন, আমি তার পক্ষ থেকে উকিল হয়ে কাজ করব। জাস্টিস সাহেব এমন একটা উত্তর দিয়ে দিবে, তাকে অনুমতি দিবেন, একটা ভাব চলে আসছে। সবচেয়ে বড় উকিল যে ছিল, উকিল চিন্তা করলো, তাহলে আমাদের এত বেশি থেকে বেশি লয়ের কিতাব পড়ে এত বেশি শিক্ষা অর্জন করে আমাদের কি লাভ হইল? হুজুর আজ পর্যন্ত কোনো ধারার বই পড়ে নাই, কোনো লয়ার, সে তো লয়ারও না, তাহলে আমাদের লাভটা কি হলো? আমাদের মাথা কাটা যাবে। জাস্টিস সাহেবকে বললেন উকিল, জাস্টিস মনে হয় আপনি তাকে অনুমতি দিয়ে দিবেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। মুহতামিম সাহেবের কাছে গিয়ে বললেন, হযরত দেখেন, আমরা এত পড়াশোনা করার পরে উকিল হই, আর আপনি হুট করে উকিল হয়ে যাবেন, এটা কোনোদিন সম্ভব নয়। কথা বলার পরে জাস্টিস সাহেব কার কাছ থেকে অনুমতি নিয়ে এবার বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আলেমকে বলতেছে, আপনি উকিল হতে পারবেন, আমার বিপক্ষে লড়াই করতে পারবেন, একটা মাত্র প্রশ্নে যদি আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। বলে, কেমন প্রশ্ন বলেন তো? যে প্রশ্নটাই করি হ বা না দিয়ে এক কথায় উত্তর দিবেন, হ বা হ্যাঁ বা না দিয়ে এক কথায় উত্তর দিবেন, দ্বিতীয় কোনো কথা আপনার চলবে না। এ কথা বলার পরে আলেম বললেন, সব কথার উত্তর এক কথায় হয় না, সব কথায় উত্তর এক কথায় হয় না। এবার জাস্টিস বললেন যে হুজুর তো উত্তর দিয়েছে, সব কথার উত্তর এক কথায় হয় না, তাহলে এবার আপনি কি করবেন? হুজুর বলেন, তাহলে আমি আপনাকে এই প্রশ্নটা করি, আপনি এক কথায় উত্তর দিবেন। বলে, হ্যাঁ আপনি বলেন। এবার হুজুর বললেন যে সব কথার উত্তর এক কথায় আমি বলছি হয় না, আপনি বলেছেন হয়। যদি হয় তাহলে আমাকে এই কথার উত্তর দেন যে আপনার বাবা যে আগে জুতা চুরি করতো, জুতা চোর ছিল, এখন কি সে জুতা চোর আছে? আগে যে জুতা চুরি করতো, এখন কি সে জুতা চুরি করে? এখন কি সে জুতা চোর আছে? এই কথার হ্যাঁ বললেও ধরা খাবে, না বললেও ধরা খাবে। যদি বলে হ্যাঁ তাহলে চোর, তার বাবা চোর। যদি বলে না, তাহলে আগে চোর ছিল, এখন চুরি করে না। এবার উকিল সাহেব দুই চোখের পানি ফেলে জর করে আল্লাহর কাছে কাঁদতেছে। সকলেই অবাক হয়ে গেল।
হুজুরের এমন একটা প্রশ্নে কেন একজন এত বড় উকিল কেন কাঁদে? জিজ্ঞাসা করার পরে বলে, আমি না হেরে যাবার কারণে আমি কাঁদি না। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি যখন লয়ারের বইগুলা পড়ি, একটা কিতাবের মধ্যে আমি পড়েছি কথা, কিয়ামতের কঠিন ওই ময়দানে যেদিন মানুষগুলো হায় 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 করবে, এই দিনের জজ হবেন স্বয়ং আল্লাহ রব্বে কারীম, আর বিচারকের জজের বিপরীতে ওকিল হবে হযরত উলামায়ে কেরাম, নবীরা হবে, শহীদরা হবে, আলেমরা হবে সেদিনকার উকিল। কিভাবে সম্ভব? তারা কোনো লয়ের কিতাবও পড়ে না, আমাদের মতো 20 বছর তারা এগুলোর পিছনে প্র্যাকটিসও করে না, মেহনতও করে না। কিয়ামতের ময়দানে তাহলে কিভাবে উকিল হবে? এটা আমি পড়তেছিলাম আর ছিটকাইতেছিলাম, আজকে দেখলাম যে বাস্তবতা তাই। এইখানে আমার 20 বছরের গবেষণাকে যদি সে এক কথায় ধূলিসাৎ করতে পারে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে একটা উম্মতকে শাফাআত করে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতও দিতে পারে। এই হলো একজন আলেমের পাওয়ার কিয়ামতের ময়দানে। মুহতারাম হাজিরিন, আপনাদের একটু সময় নষ্ট করতেছি, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর মধ্যে একটা হলো হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কোন আলিমান, এক নম্বরে তুমি আলেম হও। আলেম তো সবাই হতে পারবে না, মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হও।